এসআইআর এর স্ক্রুটিনিতে ধরা পড়ছে একাধিক অসঙ্গতি। বরানগরে এক ভোটারের নথিতে দেখা যাচ্ছে জন্মের আগেই বার্থ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে। মেটিয়াবুরুজে একজন ভোটারের 2 সন্তানের বয়সের ফারাক 1 মাসেরও কম। মেমারিতে একজন ভোটারের বিরুদ্ধে উঠল ভুল তথ্য দেওয়ার অভিযোগ। আর ইতিমধ্যে সংশ্লিষ্ট ভোটারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে ইআরওদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। কোথাও জন্মের আগেই জন্মের শংসাপত্র, কোথাও 2 সন্তানের বয়সের ফারাক 1 মাস, কেউ বা সম্পর্কের প্রমাণ দিতে জমা দিয়েছেন ব্লাড রিলেশন সার্টিফিকেট। এসআইআর আবহে এমনই সব কাণ্ড দেখে তাজ্জব বনে গেছেন নির্বাচন কমিশনের আধিকারিকরা। নির্বাচন কমিশন সূত্রে খবর, স্ক্রুটিনি চলাকালীনই বরানগর বিধানসভা এলাকায় এক ভোটারের দেওয়া নথিতে দেখা যাচ্ছে তার জন্মের তারিখ 1993 সালের 6 মার্চ, অথচ 1993 সালের 4 মার্চ অর্থাৎ জন্মের 2 দিন আগেই ইস্যু করা হয়েছে শংসাপত্র। কি করে তা সম্ভব, সেই নিয়ে উঠছে প্রশ্ন। থালাকে জিজ্ঞেস করুন, থালা সুপ্রিম কোর্টে গেছিল তো, থালা 26 দিন অন্তর যারা বাচ্চা হয়েছে তাদের জন্য সুপ্রিম কোর্টে গেছিল। যে অফিসার ইস্যু করেছে সে অফিসারকে সাসপেন্ড করা উচিত। কমিশন সূত্রে খবর, ইতিমধ্যেই এই ঘটনায় সংশ্লিষ্ট ভোটারের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নিতে ইআরওকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এমনকি ওই ব্যক্তির নাম চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে বলেও জানিয়েছে কমিশন। এ তো গেল বরানগরের কথা। এবার আসা যাক কলকাতা বন্দর এলাকা মেটিয়াবুরুজে। এখানে আবার দেখা যাচ্ছে এক ভোটারের 2 সন্তানের মধ্যে বয়সের ফারাক রয়েছে 1 মাসেরও কম। কমিশন সূত্রে খবর, মেটিয়াবুরুজে 55 নম্বর বুথের এক ভোটারের দেওয়া তথ্য অনুযায়ী এক ব্যক্তির 20 বছরে মোট 10টি সন্তান হয়েছে বলে দাবি করা হয়েছে। এর মধ্যে এক কন্যা সন্তানের জন্মের তারিখ 1990 সালের 5 ডিসেম্বর, আর এক কন্যা সন্তানের জন্মের তারিখ 1991 সালের 1 জানুয়ারি, অর্থাৎ মাঝে ফারাক 1 মাসেরও কম। দেখা যাচ্ছে 10টি সন্তান, কিন্তু কোনো এক সন্তানের সঙ্গে তার যে বয়সের ফারাক সেটা 1 মাস, এবং বেশিরভাগ সন্তানের জন্ম কিন্তু পয়লা জানুয়ারি, এবং এটাও কিন্তু একটা দেখা যাচ্ছে অসঙ্গতি। এবং আরও একটা বিষয় রয়েছে, যেটা মোহনপুর গ্রাম পঞ্চায়েত, সেখানে কিন্তু কমিশন দেখতে পাচ্ছে যে ব্লাড রিলেশন সার্টিফিকেট দেওয়া হয়েছে। এই ব্লাড রিলেশন সার্টিফিকেটটা কি? কারণ সেক্ষেত্রে যদি বাবা মার ক্ষেত্রে বা ছেলে মেয়ের কোনো সার্টিফিকেটের বিষয় থাকে, সেটা অন্য সার্টিফিকেট দেওয়া হয়। ব্লাড রিলেশন সার্টিফিকেট কি এক্ষেত্রে বৈধ? কোনোভাবে বৈধতা রয়েছে? এই সমস্ত কিছু কিন্তু অসঙ্গতি রয়েছে। আবার দেখা গেল এসআইআর স্ক্রুটিনিতে জমা পড়েছে অভিনব নথি, যেখানে দেখা যাচ্ছে দক্ষিণ 24 পরগনার মোহনপুর গ্রাম পঞ্চায়েতের তরফে দেওয়া হয়েছে এই ব্লাড রিলেশন সার্টিফিকেট। প্রশ্ন উঠছে, সম্পর্কের প্রমাণে এই সার্টিফিকেট আদৌ বৈধ তো? এই পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের পক্ষ থেকে অবৈধ ভোটারকে ভোটার, আর নির্বাচন কমিশনের পক্ষ থেকে বৈধ ভোটারকে অবৈধ ভোটার, এই একটা খেলা চলছে। কারণ যে সমস্ত বানানে ভুল ভাল যা কিছু বেরোচ্ছে, যার জন্য মানুষের এত হয়রানি হচ্ছে, পশ্চিমবঙ্গের তৃণমূল পার্টি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দেখাতে চাইছে যে এগুলো সব নির্বাচন কমিশনের জন্য হচ্ছে, কিন্তু বাস্তবে এগুলো যারা করছে নিচে গণনা করাতে, আপনার রেকটিফিকেশন যারা করছে, যারা শুনানি করছে, যারা লিখছে, এনুমারেশন করছে, তাদের দায়িত্ব ছিল এগুলো। ভারতবর্ষের নির্বাচন কমিশন সারা ভারতবর্ষব্যাপী এসআইআর করার নামে একটা নতুন জুলুম রাজ তৈরি করেছে, এখানে কোনো ভুল নাই। তার মোকাবেলা করার জন্য যে ব্যবস্থা নেওয়া দরকার সেটা পশ্চিমবঙ্গ সরকার নিচ্ছে না। অসঙ্গতি ছবি উঠে এসেছে পূর্ব বর্ধমানের মেমারি থেকেও। কমিশন সূত্রে খবর, এসআইআর স্ক্রুটিনিতে দেখা গেছে মেমারির এই ভোটারের জমা করা এনুমারেশন ফর্মে তারিখের জায়গায় লেখা রয়েছে ////1987। সার্টিফিকেটে কি আছে না আছে এসব নিয়ে বিবাদ করাটা উচিত না। আমাদের মুখ্যমন্ত্রীর 3টে জন্ম সার্টিফিকেট বা জন্ম তারিখ, পিএইচডি, ভুয়ো ডিগ্রি, সার্টিফিকেটের কোনো হদিশ নেই। প্রধানমন্ত্রী যে দেশে হোল পলিটিক্যাল সায়েন্সে এমএ, সেখানে আপনি সার্টিফিকেটের স্যাংটিটি খুঁজে লাভ কি? বিজেপি তৃণমূলের পাল্লায় পড়ে আরও অনেক জিনিস আমাদের আস্তে আস্তে যাচ্ছে এবং যাবে, ধ্বংস করার মনোভাবেই রাজ্যটাকে নিয়ে যাওয়া হচ্ছে। জাতীয় নির্বাচন কমিশন এসআইআর নিয়ে যেভাবে অল্প সময়ের মধ্যে বিপুল কাজ চাপিয়ে দিয়ে মানুষকে হয়রান করছে, তার সঙ্গে আবার নানা রকম প্রবলেম হচ্ছে, সফটওয়্যারের প্রবলেম, এর প্রবলেম, তার প্রবলেম, এমন সব এই তড়িঘড়ি করে চাপিয়ে দিতে গিয়ে করেছেন যে এরা বিজেপি রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে, ফলে একটা দুটো এদিক ওদিক নানা রকম প্রশ্ন শোনা যাচ্ছে, সেগুলো প্রশাসনিকভাবেই সব ঠিকঠাক করার ব্যবস্থা করছে। ইতিমধ্যে এই ঘটনায় আইনানুগ পদক্ষেপ নিতে ইআরওকে লিখিত নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
রুমা পাল, শিবাশিস মৌলিক, রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।